আরে বিন্তু তুমি কই আছিলা আগে? আমার বিয়ে আনতে কি আছে ওরা আমার বিয়ের জন্য একই কালার একই রেগেছে কত মহব্বত তোমরা বেরে গেছো যাও চুটা গেছো যাও যাও কথা বলবো না ভুলে যাও 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 কথা বলবো না দাও আই জাস্ট পাবজারে ইউ জরিনা তিন আর আমি কই যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা 17th রোজায় চলে গিয়েছিলাম নানুর বাসায়, কারণ নানুর বাসায় আমাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছিল, সেই সাথে ডিনারের। আর দেখতে দেখতে কিন্তু রোজাগুলো চলেই যাচ্ছে। সো আমরা চলে এসেছি নানুর বাসায়, আর এরই মধ্যে কিন্তু ছোটো মামার শ্বশুর বাড়ি থেকেও মানুষজন চলে এসেছে, আর তারাই কিন্তু ইফতারটা নিয়ে এসেছে, সেই সাথে মামাদের জন্য ঈদ গিফট নিয়ে এসেছে, সেটা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। সুন্দর আমার বিয়ে আনতে কি আছে ওরা আমার বিয়ের জন্য একই কালার একই রেগেছে কত মহব্বত সেই জন্য একই রেগেছে মহব্বতের নাম আমরা গেলেন করে গেল আমরা মানে সেকেন্ড ফ্যামিলি যাইছি মেরে আমি তো হারিমার কারণ যাইছি আপনারা সেকেন্ড সুন্দর হয়েছে। আর দেখতেই তো পেলেন, নানা কিন্তু তার বেআইনের জন্য শাড়ি, জুতা সব কিছুই নিয়ে এসেছে, কোনো কিছুই আনতে ভুলেনি। নানু এটা দেখে আসলে হাসছিল যে আপনি আমার জন্য আবার জুতাও নিয়ে এসেছেন। আর ইফতারগুলো কিন্তু আনা হয়ে গেছে, তো সব কিছু আঙ্কেল গুছিয়ে নিচ্ছিল টেবিলে। এখন দেখিয়ে দিচ্ছি যে ছোটো মামার শ্বশুর বাড়ি থেকে ইফতারের জন্য কি কি আনা হয়েছে। তারা কিন্তু ফল থেকে শুরু করে যা যা ইফতারে লাগে কোনো কিছুই আনতে ভুলেনি। আর এখানে দেখতে পাচ্ছেন ফলের ডালা, সেই সাথে আছে ছোলা, আর আছে চিকেন ফ্রাই, আর সেই সাথে কিন্তু ডিম চপও এনেছে। সো এই তো ডিম চপ, সেই সাথে কিন্তু ইফতারের জন্য আমরা বাঙালিরা যা যা খেয়ে থাকি, আমাদের কম্পালসারি যেগুলো থাকে সেটা হচ্ছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। তো এখানে আছে বেগুনি, তারপর পেঁয়াজু, আলুর চপ সবই কিন্তু এনেছে তারা। আর এখানে 2টা ফলের ডালা এনেছে, তো এখানে আছে আনারস, পেঁপে, আরও এনেছে আঙুর, আনার, সেই সাথে মালটা, আপেল, আর তরমুজও কিন্তু এনেছে, আর মুড়িও এনেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই এতগুলো মুড়ি নিয়ে এসেছে। আর সেই সাথে জিলাপি তো থাকবেই, কারণ ইফতারের মধ্যে একটু জিলাপি না হলে ভালো লাগে না। আর খেজুর তো মাস্ট লাগেই, সো খেজুরও কিন্তু নিয়ে এসেছে। আর এসে দেখলাম যে সবাই প্লেটিং শুরু করে দিয়েছে, কারণ যেহেতু ইফতারের আর বেশি সময় বাকি ছিল না, আজান দিয়ে দিবে আর অনেক মানুষের প্লেটিং করতে হবে, তাই প্লেটিংগুলো কিন্তু করা হয়ে গিয়েছিল। আঙ্কেল এখানে শরবতগুলো গ্লাসে ঢেলে নিচ্ছিল। আর রাতে যেহেতু খাবারের আয়োজন করা হয়েছে, তো আন্টি কিন্তু এর আগে সব কিছু রান্নাবান্না করে রেখেছে। জ্যামের কারণে আমার আসতে অনেকটাই লেট হয়েছে, তাই আঙ্কেল বলছিল আমি ছিলাম। আরে বিন্তু তুমি কই আছিলা আগে? আমি আসছিলাম বাসায়, তারপরে রাস্তায় জ্যামে। আর এই তো এখানে মুড়ি মাখানোর জন্য ছোলাটা একদম পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, সেই সাথে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা সব কিছু দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আছে তরমুজের শরবত, তরমুজের শরবতটাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে, তার সাথে লাচ্ছিও ছিল আর ট্যাংও ছিল। এখানে ফ্রুটসও কেটে নেওয়া হয়েছে। প্লেটিং করাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, সব কিছু গুছানোও হয়ে গেছে, এখন জাস্ট আজানের অপেক্ষায়। আর এখানে কিন্তু সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছে, জিলাপি থেকে শুরু করে যা যা এনেছে সব কিছুই কিন্তু রাখা আছে। আর নানারা সবাই ড্রয়িং রুমে বসেছে, আর সেই সাথে মামির ছোটো মামির ভাইও এসেছে। উনি প্রথমবারই এসেছে, কারণ হচ্ছে উনি বিয়ের সময় ছিল না, উনি দেশের বাহিরে থাকে তাই। তো সবাই যেয়ে বসছিল, কারণ আজান দিয়ে দিবে আর বেশি সময় বাকি নেই। আর জান্নাত তো ওর ভাবিকে ছাড়ছিলই না, ওর ভাবির হাত ধরে ও নিয়ে যাচ্ছিল, ও যেখানে বসবে ওর ভাবিকেও ও সেখানেই বসাবে এর জন্য। আর এখানে নানুরা বসেছে ডাইনিং টেবিলে।
এর মধ্যে কিন্তু আজানও দিয়ে দিয়েছে। এই তোরা রোজা না ইফতার করস না? না আমি আজকে রোজা থাকতে পারলাম না। কয়টা রোজা? আর আমার কাছে এই রোলটা ভালোই লেগেছে, সেই সাথে যে চিকেন ফ্রাইটা এনেছিল চিকেন ফ্রাইটাও মজা ছিল। তোমার আগে তো আমরাও মারা যেতে পারি না, তাইলে? জিলাপিটা অনেক মজা ছিল, অনেক দিন পরে মনে হলো আগের মতো স্বাদের একটা জিলাপি পেয়েছি। নাও নাও আঙ্কেল। আঙ্কেল আবার মজা করে বলছিল যে ফলের ঝুড়িগুলো সে নিয়ে বাসায় চলে যাবে। নানাও বলছিল যে হ্যাঁ নিয়ে যাও। আমরা সবাই আঙ্কেলের সাথে মজা করছিলাম। আর এই তো হালিম, এই হালিম আনতে যে আমার বোনের অবস্থা খারাপ হয়ে গেছে, ওর জামায় পরে জামা পুরাই নষ্ট হয়ে গেছে। আর এই হালিমটা তো অনেক মজা, এর জন্যই আসলে ওরা সব জায়গায় হালিম নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার সময় আমার বোনের জামার অবস্থা সব সময় কাহিল হয়ে যায়। আর এইখানে চলছে আরেক যুদ্ধ, কি নিয়ে যুদ্ধ চলছে একটু পরে আমি ক্লিয়ার করছি। আমি যেতে দিব না, তোমরা জীবন আমি একা দিতে পারি না। তোমরা বেড়ে গেছো, যাও চুটা গেছো, যাও হালিমারে যাইতে দিব। একটু হালিমারে থাকলো তো কতদিন থাকবো না, আরো হিট করবো না, আবার আসবা দিয়ে দেবে। হ্যাঁ দাদু দেন। আমি তো একটা নিয়ে যাই, কে পারে দিতে পারছে। আচ্ছা নিয়ে যাও। যাক তোমরা পাস, তোমরা জিতে গেছো আজকে। ওরা হচ্ছে ছোট মামির ভাইয়ের মেয়ে, আর নানুর সাথে ওরা মামিকে ধরে টানাটানি করছিল, কারণ ওরা চাচ্ছিল যে মামিকে নিয়ে যেতে আজকে। আর যেহেতু মামির আরেক বোনও এসেছে, তো সবাই মিলে আসলে কয়টা রোজা একটু একসাথে করতে চাচ্ছিল, এর জন্যই টানাটানি চলছিল। পরবর্তীতে কিন্তু ওরা মামিকে নিয়ে যেতে পেরেছে, ওরাই সাকসেস হয়েছে। আমার নাতিন জামাইরে সবাই নিয়ে আমি করলাম। এইটা আমার হাজার শুকুর, আমার ছোট ছেলে শ্বশুর বাড়ি থেকে দেখো কত কিছু দিচ্ছে। এইটা আমার শান্তি, আমার নাতিন জামাইরা আমার জন্য পাগল। আরেকটা নাতিন আছে, এই নাতিন জামাই একটু দেখে যেতে পারলে। হ্যাঁ এই যে ঐশী উঠো, এদিকে আসো না, আমরা দুজনে গলা ধরে তুলুম তো। আসো। আমি তো যে আমার ফার্স্ট বোনই পাইলাম, তারপর আবার পাবো না। এই নাতিন জামাই আমার মেয়া, আমার আরেক মেয়া। হ্যাঁ তারপর সামনে বছর হয়তো নাও পাইতে। না নানু এটা কোনো কথা না, তোমার আগে আমরাও চলে যেতে পারি, তাই না? আমরা একটু নানুর সাথে মজা করছিলাম, আর নানু সব সময় বলতেই থাকে যে পরের বছর আমি নাও থাকতে পারি, বা আমি হয়তো বা আর বাঁচবো না, এরকম বলে। তো এর জন্য আসলে নানুকে আমরা সবাই মিলে বলছিলাম যে না আসলে এরকম কিছুই না, কারণ হায়াত মতের কথা আসলে বলা যায় না। আর তো পাবো না হয়তো রোজায়। আর এগুলো কোনো কথা আর বলে পাইবো না। আচ্ছা নানু আমরাও তো না থাকতে পারি, তাই না? তাইলে ওরে আমার তো দুইটাই নাতিন জামাই। আমার তো কতরি নাতিন আর আমি কই যাই। এটা হচ্ছে নানুর শাশুড়ি, মানে আমাদের বড় মা। তো বড় মা আবার নানুর সাথে দুষ্টামি করছিল যে তোমার দুইটা নাতিন জামাই নিয়ে এত বড়াই করো, আমার তো কতগুলা নাতিন জামাই। আর এদিকে কিন্তু আন্টিও চা নিয়ে চলে এসেছে। কোনদিন রানী চলে যাব, কই কি করতেছি আমরা, সব ভুলে গেছি। তোমরা যাও, ভুলে যাও, যাও কথা বলবো না, ভুলে যাও, যাও, যাও কথা বলবো না। আমরা আছি একা, আছি একাই। আর এই তো নানুর তো এভাবে হাসি ঠাট্টা চলতেই থাকে, আর নানু যেন সবসময় সুস্থ থাকে এ দোয়াই করি, এভাবে হাসি খুশি থাকে। আর এখানে মামা আবার তার শ্বশুরবাড়ি মানুষদের জন্য শপিং করেছিল, তো সবাইকে সেটাই দেখাচ্ছিল এবং সবাইকে বুঝিয়ে দিচ্ছিল যে কার কোনটা। সেই সাথে আমরাও দেখছিলাম যে কার জন্য কি শপিং করা হয়েছে।
আল্লাহ তো হাবিবার। আর এই তো নানুর দুই নাতিন জামাই যাদের কথাই বলছিল, তাদের সাথে নানু ছবি তুলবে, তাই আমি আবার ছবি তুলে দিলাম। তারপর চলে গেলাম ড্রয়িং রুমে, কারণ সবাই মিলে মামার বিয়ের ভিডিওটা এনজয় করছিল। আর ফ্যামিলির সবাই হলে কিন্তু এরকম মোমেন্টগুলো খুব ভালো লাগে। সবাই একত্রিত হয়ে যখন কোনো কিছু দেখে তখন সেটার মজাই কিন্তু অন্যরকম। আর বিয়ে শাদির প্রোগ্রাম তো এটা আসলে অন্যরকম একটা ব্যাপার থাকে, কারণ দেখা যায় এগুলো যতই দেখি ততই ভালো লাগে, পুরানো আর হয় না। তো আমরা সবাই মিলে কিন্তু ছোট মামার বিয়ের ভিডিওটাই দেখছিলাম। আর বিয়ের ভিডিও যতক্ষণ চলেছে ও কিন্তু নেচেই যাচ্ছিল, আর ওকে দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক কিউট লাগছিল। আর এই তো মাশাল্লাহ আমার জান বাচ্চা আবার আমাদেরকে ভিডিও করছিল, আর ওর ভাবিকে বলছিল যে ভাবি। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, যে বললাম আমাদেরকে ভিডিও করো, ওর ভাবিকে ভিডিও করছে। তারপর অবশেষে আমাদের কাছে এসেছে আমাদেরকে ভিডিও করার জন্য। বাট ভিডিও সে ভালোই করতে পারে, তাই না? তারপর তো ডিনারের সময় হয়ে গেল, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল। তো এখানে টেবিলে সব খাবারগুলো সার্ভ করছিলাম, আন্টি আর আম্মু সব বেড়ে দিচ্ছিল, আর আমি টেবিলে সব গুছিয়ে রাখছিলাম এক এক করে। আর এই সবগুলো আইটেম কিন্তু আন্টি নিজের হাতেই করেছে, আম্মু হেল্প করেছে, আর সেই সাথে আন্টি সব রান্না করেছে। আর প্রত্যেকটা আইটেমে কিন্তু মজা হয়েছিল। এখানে পোলাও আছে, সেই সাথে রোস্ট আছে, আর আছে চিংড়ি ফ্রাই। আর এই চিংড়ি ফ্রাইটাও কিন্তু খুবই মজা হয়। আন্টির হাতের মজার এই কাবাবটাও আছে, কারণ এই কাবাবটা আন্টির হাতের খুবই মজা হয়। আরেকটা কাবাব করে সেটাও মজা, সেই সাথে কিন্তু সালাডটাও মজা হয়েছে। তো আমি আবার সবার জন্য একটু কোকও সার্ভ করে নিচ্ছিলাম। এখানে আমরা খেতে বসে গেছি, জান্নাতের বাবা, আমি, নাইম মামা, দেন হচ্ছে মামির বোন। যেহেতু প্রায় 10টার মতো বেজে যাচ্ছিল, আর বাসায়ও ব্যাক করতে হবে, এর জন্য আমরা যারা যারা আর কি ফ্রি ছিলাম তো তারা বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। আর নানারা আর নামাজে গিয়েছিল, তো নানারা তারাবির নামাজটা কিন্তু শেষ করে আসলে আবার নানারাও খেতে বসে পড়বে, তারপর তাদেরও তো আবার বাসায় ব্যাক করতে হবে। আমি পোলাও দিয়ে জাস্ট গরুর গোস্তটাই খেয়েছি, আমি চিকেনটা নিইনি। আর গরুর গোস্ত প্রথমে আমি আলু নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি যেহেতু আলু খুবই পছন্দ করি গোস্তের, বা এমনিতেও আলু পছন্দ করি, তাই আলুটাই প্রথমে নিলাম। তারপর এক পিস গরুর গোস্ত নিয়েছি। আর গরুর গোস্তের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর আমরা খাওয়া দাওয়া করার পরেই আবার নানারা চলে এসেছিল, তো দুই নানাও কিন্তু খেতে বসে পড়েছে। সোয়াদ আবার ওই বেবিটাকে মেরেছিল, এর জন্য সোয়াদের আম্মু আবার ওদের দুইজনকে মিলিয়ে দিচ্ছিল। আর সেই সাথে সবার বিদায়ের পালাও শুরু হয়ে গেছে, যেহেতু আমরা বাসা ব্যাক করবো, আমাদেরও দূরের রাস্তায় যেতে হবে, তাই সবাই আসলে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম। জানবাচ্চাও সবার সাথে বিদায় নিয়ে এসে নানুর সাথে টুকটুক করে নিচে নেমে যাচ্ছিল মাশাল্লাহ। আর দেখতে দেখতে 17টা রোজা কিন্তু চলে গেল, কিভাবে যে সময়গুলো চলে যাচ্ছে বুঝতেই পারছি না, মনে হচ্ছে এই তো রোজা শুরু হলো, কিন্তু দেখুন কেমন করে 17টা রোজা কিন্তু শেষ হয়ে গেল। আর এভাবে করেই সময় চলে যায়, সময়কে কিন্তু ধরে রাখা যায় না। আর আজকে অনেক সুন্দর একটা সময় কাটালাম, অনেক ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল, আর আপনারা যারা আমার ব্লগটা দেখেছেন সবাইকে জানাই থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আল্লাহ হাফেজ।